জাগো জাগো মুসলিম কেতাবের ভিতর লিখেছে ইয়ামান দেশে বাড়ি, যার নাম হচ্ছে খুব আল্লাহওয়ালা মানুষ, নাম হচ্ছে ইবনে জাগার রহমাতুল্লাহ আলাইহি। নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল বলছে। একজন দুশমন, যেমন এই আলে হাদিস যেমন ঠিক এইরকম একজন দুশমন এ গজল শুনে বিরাট রাগ রাগ মতো ভাব। গজল শেষ হয়ে গেছে, আস্তে আস্তে কাছে গিয়ে বলছে আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? তাহলে হ্যাঁ। তাহলে সত্যি আপনার গোলা মানতেই হবে, হেভি গজল লিখেছে। তা আমি আপনাকে একটু দাওয়াত করে আমার বাড়িকে একটু খাওয়াবো, আপনি যাবেন? ও ভাই এইরকম যদি আপনাদের কাউকে বলে, যাবেন না যাবেন না? ভালো বলে যেতে, তা চলেন যাই। হাতটা ধরে মসজিদে নববীতে বার হয়েছে, কদম তুলে কদম তুলে কদম তুলে সোজা বাড়ির ভিতরে নিয়ে গেছে, একটা ঘরের ভিতরে বসিয়েছে। আল্লাহওয়ালা মানুষ, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে রয়েছে বড় জামা, হাতে রয়েছে তসবিহ দানা, ঘরের ভিতরে বসিয়ে দিয়েছে। ইনি বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। ইনি ঘর থেকে বার হয়েছে, ঘর থেকে বার হয়ে যাবার পরে দুজন গোলামকে পাঠিয়েছে, কালো কুৎসির গোলাম, একজনের হাতে দিয়েছে কাঁচি, বল দুজনা মিলে চলে যাও, আর আমার ঘরে যে বয়স্ক লোকটা বসে রয়েছে ওকে শুবিয়ে দিয়ে আর এই কাঁচি দিয়ে ওই ব্যক্তিটার জিভটা কেটে আনো, জিভটা আমার কাছে দিতে হবে কেটে, যদি না দিতে পারো তোমাদের দুজনের চাকরি থাকবে না। হাবশি দেশের কালো গোলাম এই চাকরির বয়ে কাঁচি হাতে করে নিয়েছে, আর ঘরের ভিতরে গিয়ে দেখে মুখে দাড়ি কি সুন্দর, মাথায় টুপি, গায়ে জুব্বা, মুখে দাড়ি, দেখতে কত ভালো। এই ব্যক্তিটা চুক্তি করে বসে আছে, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, জমিনের উপরে আছাড় করে ফেলে দিয়েছে। একজন বুকের উপরে উঠেছে, দুটো হাত চেপে ধরেছে, আর একজন মাথা ধরে এমনি ভাবে কামড়ে দিয়ে জিভটাকে টেনে বার করেছে, কাঁচি দিয়ে জিভটা কেটেছে, জিভটা হাতে করে নিয়েছে। আল্লাহ ওলা মানুষ উঠে বয়েছে। এখন বলেন জিভ কাটলে রক্ত বার হবে না? বার হবে। রক্ত দাড়ি ভিজে যায়, গায়ে পাঞ্জাবি ভিজে যায়, এই রক্ত ঘরের ভিতরে বসে রয়েছে। দুজন হাফসির জিভটা কাটা, জিভটা হাতে করে নিয়ে বাড়িতে বার হয়েছে। পাশের ঘরে সেই যন্তর কে যে দাওয়াত করেছিল, মালিক কাছে গিয়ে বলছে এলেন জিভ, যে জিভ দিয়েছে, আর এই জিভটাকে লোবার পরে যন্তরে এসে দাড়িওয়ালা টুপিওয়ালা ধাক্কা মেরে বলছে এইলে তোর নবী ভালো করে দেবে, তোর মরা নবী কিকের তোর ভালো করে দেখবো, এইলে পালা। বলে ঘর থেকে বার করেছে, ঘর থেকে বার করে যাও, চলে যাও। বাবুজি আমার ভাইয়েরা, ইবনে জাগার রহমাতুল্লাহ আলাইহি হাতে করে নিয়েছে সেই জিভ, আর কদম তোলে মসজিদে নববী আল্লাহ নবীর মাজারের কাছে দাঁড়িয়ে কথা বলতে পারে না, জিভ কাটা, দেহটা রক্তে ভেসে গিয়েছে, শরীরটা বড় খারাপ, দাঁড়িয়ে দাঁড়িয়ে জোর করে কাঁদে, চোখের পানি ফেলে, মনে মনে করে বলে আল্লাহ ও আমার আল্লাহর হাবিব, আপনার সাথে গজল বলেছি, আপনার মহব্বত দেখিয়েছি, শুধু আপনার ভালোবাসায় আমি এখানে গজল বলেছি, তার জন্য আমার জিভটা কেটে নিয়েছি। এই না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে আস্তে আস্তে করে ওই পাশে বসে পড়েছে, বসে যেই শুয়ে পড়েছে, শরীর অসুস্থতা, শরীর আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, যাই না ঘুমিয়ে পড়েছে। বাবুজি আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতর থেকে স্বপ্নের ভিতরে বলছে, বাবা ইবনে জাগার, তোমার মনটা খারাপ কেন? তোমার কি হয়েছে বলো, তুমি এমন করে আছো কেন? এই স্বপ্নে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মহব্বতে কবিতা বলার কারণে, আপনার মহব্বত ভালোবাসা দেখার কারণে আমাকে বাড়ির ভিতরে ডেকে নিয়ে এই দেখেন জিভটা কেটে দিয়েছে। আল্লাহ নবী হাবিবুল্লাহ ডেকে বলেছেন, দাও জিভটা আমার হাতে দাও। আল্লাহ নবীর কথা শুনে এই ইবনে জাগার রহমাতুল্লাহ আলাইহি জিভটাকে নিয়ে যেই হাতে তুলে দিয়েছে, আল্লাহ নবী বললেন জিভ আমার হাতে দাও, হাতে দিয়েছে। আল্লাহ নবী ডেকে বললেন, বাবা ইবনে জাগার, তোমার কোনো চিন্তা নাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে ব্যক্তিটা আমার মহব্বত করবে, যে ব্যক্তিটা আমার ভালোবাসা দেখাবে, যে ব্যক্তিটা আমার হয়ে যাবে, আমি নবী বললাম আমি তারও হয়ে যাব। কাল কিয়ামতের ময়দানে যখন কেউ কারো হবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ আমার জন্য, তার জন্য অজীব হয়ে যাবে। জোরে বলেন, আটু জোরে বলেন দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি একটু খাতে নেই, আমি যাচ্ছি।
কেননা আমি এ কথাটা কেন বলছি, নবী দিবস গত বছর হয়েছে, এবছর হবে, আবার সামনে বছর হবে, তাই তো হবে তো ইনশাল্লাহ। তাহলে আমি সেই জন্য যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। বাবাজি আবার ভাইয়েরা, ও যুবকেরা, জুয়ানেরা, আমাদের ভিতরে কিছু হুজুকে মাতাল রয়েছে, এরা কিন্তু সব আজ শোনে না। শোনে ঘটনা কেসটা শুনবো। তিনজন মদ খেয়েছে, বাড়ি যাচ্ছে, বিরাট প্রধানের বিরাট ঘর, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে সারা জীবন তো মদ খেয়ে শেষ করে দিচ্ছি, মাল তো কিছু করতে পারিনি, এই প্রধানের মতো ঘরটা তো আর তৈরি করতে পারবো না। আর একজনের নেশার করে বলছে পারবো না কি, চলে এই ঘরটালে তিনজন বাড়ি চলে যাবো, চল। তাহলে বাড়িলে যাবি? তাহলে হ্যাঁ, তাহলে কি তাহলে ঠেলে বাড়িলে যাবো। জামা টামা খুলেছে, খুলে তিনজনে ঘাড় বেঁধে ঘর ঠেলে যাচ্ছে। কার ঘর? প্রধান আছে, ঘর যাবে, গাতে বল বল করে ঘাম বার হচ্ছে, বলছে হবে না, লুঙ্গি খোল। লুঙ্গি খুলেছে, ন্যাংটো হয়েছে, মদ করতো, ন্যাংটো হয়েছে, হয়ে সব এক জায়গায় রেখে দিয়েছে। বল ঠাল, একটা চোর এসে বলছে এদের কীর্তি দেখ, যাক ঘরে যাতে হল না, বাড়ি যাতে হল না, মাল পেয়েছিলে পালাই। চোর কি করে সব বগল দাবাই করলে হেঁটেছে, একজন ঘাড় ঘুরকে দেখছে মাল নেই। তাহলে এই ঘর কত দূর গেছে? তোর অনেক দূর চলে এসে, তোর বুঝলি কি গে? তাহলে সে মাল একটা দেখা যায় না, মাল একটা এরকম লোক রয়েছে। কি বল হচ্ছে, একটু সুর দেবে, একটু ভালো ঘটনা বলবো, যুক্তি তত্ত্ব কোরআন হাদিস ভালো লাগে না, আছে না নেই? বাবাজি আবার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দু জাহানের বাদশা সৈয়দুল মুরসালিন বলছে হা করো। যেই গাল হা করেছে, আস্তে আস্তে করে জিভটা গালে দিয়েছে, ঘুম ভেঙে গেছে, দেখে হাতে জিভ নাই, আমার আল্লাহ গালের ভিতরে লাগিয়ে দিয়েছে। জোরে বলো। উনি দাঁড়িয়েছে নবীর সামনে, ফের গজল শুরু করেছে, বলছে আগেকার যা গোলা ছিল আল্লাহ তার থেকে অনেক ভালো করেছে। জোরে বলে। আছে লোকেরা কোনো টেনশন আছে, সোজা বাড়ি চলে গেছে, সুন্দর করে সারা বছর কবিতা গজল লিখেছে। আবার হজে এসেছে, পরের বছর হজে এসেছে, হজ করার পরে বিশ্ব নবীর মাজারে গিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফের গজল বলছে। গজল বলা শেষ, একটা যুবক ছেলে এসে হাজির, আসসালামু আলাইকুম হুজুর। তাহলে ওয়ালাইকুম সালাম। বলছে হুজুর আপনার গজল শুনে খুব ভালো লেগেছে। তাহলে কি হয়েছে বল? বলে আমি দাউদ করে আপনার বাড়িলে তো আপনি যাবেন। আমরা হলে কি বলবো, নেরা বেলতলায় একবার যায়, বারবার মাথা খারাপ, গতবার জিভ কেটেছে, আবার ফেরকে মরবো নাকি, এই ভাববো না, ভাববো না। এ ভাবছে গত বছর জিভটা কেটেছে, কিন্তু এবছর যদি গড্ডারে কেটে দেয়, নবী যদি আমার সাথে থাকে, আমার নবী আবার ভালো করে দেবে। জোরে বলেন। এখানে বিশ্বাস আলাদা, নবীর ভক্ত আলাদা, তাই তো বলছে হ্যাঁ যাবো। এ সোজা হাতে সাথে করে নিয়ে বাড়ি যাচ্ছে। গত বছর যে রাস্তা নিয়ে গেছে, এবছর সেই রাস্তা যাচ্ছে। এখন বলেন ভয় লাগবে না? লাগবে না যে গত বছর এই রাস্তায় ঢুকেছিল, ফের এই রাস্তায় সোজা গিয়ে দেখে গত বছর যে বাউন্ডারির ভিতর ঢুকেছিল, এবছর সেই বাউন্ডারি। পিছনের দিকে তাকাচ্ছে, পালাবার তো রাস্তা দেখতে, বেতাল হলে ছোটপো। গত বছর যে ঘরে ঢুকেছিল, এবছর সেই ঘরে, গত বছর যে ঘরে জিজ্ঞেস সেই ঘরে। ও শুধু ভাঙা জানালা খুঁজতেছে, বেতাল হলে জানালা টপকে পালাবো। বাবাজি আবার ভাইয়েরা, ওই যুবক ছেলেটা এবারে কি করেছে দেখে, সুন্দর দোস্তারে খানা, ওই দোস্তারে খানা বসিয়ে দিয়েছে, ঘর থেকে দামি দামি খাবার এনেছে, এসে বলছে হুজুর খান। তৃপ্তি ভরে খেয়েছে, আর তৃপ্তি ভরে খাবার পরে দেখা যায় খাওয়া দাওয়া হয়ে গেছে, হাত গুটিয়ে বসে আছে। এমনি জায়গার ডেকে বললেন কচি তুমি তো আমার সাথে ভালো ব্যবহার করেছো, এখন কি আমি চলে যাব? বলছে হুজুর হ্যাঁ। যেই ঘরতে বার হবে, যুবক ছেলেটা হাত ধরে বললেন হুজুর আপনার কাছে একটা কথা বলবো। কালে কি? বলে আপনি কি আমার একটা ঘরে যাবেন? বলছে হ্যাঁ। বলছে চলো। একটা ঘরের কাছে গিয়ে দেখে ঘরের দরজাটা বন্ধ করা রয়েছে, এমনি জায়গা রহমাতুল্লাহ আলাই দাঁড়িয়ে রয়েছে। ওই যুবক ছেলেটা ঘরের দরজা খুলে দিয়েছে, তোমার সাথে সাথে ওই ঘরের ভিতর থেকে একটা চারপে বাঁদরলাম মেরে উঠেছে। এমনি জায়গার ওই ছেলেটাকে ধরে বললেন কচি ঘরের ভিতরে বাঁদর বেঁধে রেখেছে কেন? এ অপরাধ কেন? গলায় শেকল কেন? ওই যুবক ছেলেটা দাঁড়িয়ে ডুকুরে কেঁদে উঠে বলেছিল হুজুর লজ্জার কথা বলা যায় না, বললে মা মার খায়, না বললে বাপ বাং খায়, শরমে বলতে পারি না। বলে কেন? বলে হুজুর এটা জঙ্গলে কোনো বাঁদর নাই, এটা হলো আমার জন্মদাতা পিতা। তাই না বলেছেন এমনি জায়গার রহমাতুল্লাহ আলাইহি ওই বাঁদরের
গায়ে হাতটা বুলিয়ে বলেছিল, বাঁদর তুই আজকে বাঁদরে পরিণত হলি কেন বল? ওই যুবক ছেলেটা দাঁড়িয়ে বলেছিল, হুজুর গত বছর আমার আব্বা আপনাকে দাওয়াত করেছিল, আর ঘরের ভিতরে বসিয়ে আপনার সাথে বিয়াদবি করেছিল, জিভটা কেটেছিল, জিভ কেটে আপনার হাতে দিয়ে গলা ধাক্কা দিয়ে বার করেছে। হুজুর আপনি ঘর থেকে বার হয়ে গিয়েছে, আর যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ আমার বাপকে বাঁদরে পরিণত করে দিয়েছে। জোরে বলো, কি করে দিয়েছে? বাঁদর করে দিয়েছে। বলছে তাই? বাঁদরের কাছে গিয়ে হাত বুলিয়ে বলছে, বাঁদর এই তুই বিয়াদবি করিস কেন? আল্লাহওয়ালা মানুষদের সাথে, মুসলমানের সাথে বিয়াদবি করিস কেন? ওগো আমার আল্লাহ আসমানের দিকে হাতটা তুলে বললেন, আল্লাহ মানুষ তো হলো গুনাহগার, আল্লাহ তোমার নাম গফফার। আল্লাহ মানুষ গুনাহ করতে ভালোবাসে, আল্লাহ তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। ওগো আমার আল্লাহ আমি যখন এই ব্যক্তিকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তুমি তোমার কুদরতি ক্ষমতায় ক্ষমা করে দাও। মুখের কথা মুখে রয়েছে, শুধু বলেছে আমি ক্ষমা করে দিয়েছি, আর বলার সাথে সাথে আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে ওই বাঁদরকে মানুষে পরিণত করেছে। জোরে বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমি জীবনে আল্লাহওয়ালা মানুষের পিছনে লাগবো না, যারা নবী প্রেমিক তাদের পিছনে লাগবো না। এই না বলার পরে দেখা যায় এমনি জাগা রহমাতুল্লাহ আলাইহি মাথায় হাতটা বুলিয়ে বলেছিল, যতদিন বাঁচিয়ে থাকবে আল্লাহ, যতদিন বাঁচিয়ে রাখবে তুমি কোনোদিন আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ইমাম, মসজিদ, মসজিদে কারোর সাথে বিয়াদবি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মমতাজুল বলছে মরে গেছে, হয়ে গেছে, আর না নবী দিবস করে যাবে না। কেন? বিশ্ব নবী কবর থেকে কিছু করতে পারবে না। আচ্ছা কেতাবটার নাম হচ্ছে জাগো জাগো মুসলিম, তুমি কেতাবটা পড়ে দেখো। আচ্ছা এর ভিতরে আল্লাহ নবী করেছে না করেনি? করে। শুধু বলছে না, ও আবার আর একটা ভাষা বলেছে, বলে পীর মুরিদের একটা ব্যবসা চলে ফুরবা শরীফ। শুনেছেন না? কে কে শুনেছেন বলেন তিনি? যে ফুরবার ভণ্ড সানাউল্লাহ সিদ্দিকী ভণ্ড, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুরবা শরীফে এসেছিলেন, বলছে মিথ্যে কথা। পীর বলে তিনটে দেশে রয়েছে, বাংলাদেশ, পাকিস্তান আর ভারত, তিনটে দেশে পীর পাওয়া যায়, অন্য কোনো দেশে পীর পাওয়া যায় না। আচ্ছা সত্যিকারে কি তিনটে দেশে পীর পাওয়া যায়, অন্য দেশে পীর পাওয়া যায় কি? বড় পীরের নাম কি বলেন তিনি? কোথায় বাড়ি? ভারতে না বাগদাদ? ওটা কি ভারতের বাইরে? এই ভারতের ভিতরে? পাকিস্তান, বাংলাদেশ, কোথায়? বাইরে তো ইরাক, তো ইরাক তো একটা দেশ, তাহলে ও দেশের পীর আছে, তাহলে ওর কত বড় পীর কম? মানে ভাবো যে আবার ভাইয়েরা, উনি বলছে নবী আমাদের মতো মানুষ, আমি বলবো নবী আমাদের মতো মানুষ নয়। আজকে নবী দিবসের জলসা কায়েম করেছি, নবী হলেন আলাদা, আমরা হলাম আলাদা। যদি বলেন কেন, কিতাবটার নাম হলো শানে হাবিবুর রহমান। এই কিতাবটা খুলে দেখুন, এই কিতাবের ভিতরে লিখেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পেশাব আর পায়খানা আমার আল্লাহ পাক করে দিয়েছে। জোরে বলে, বিশ্বনবীর পেশাব পায়খানা পাক, আর আমাদের পেশাব পায়খানা নাপাক। নাপাক না? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাশরীফ এনেছেন। আম্মা জান ভালো বিছানা জায়গা করে দিয়েছে, বিছানায় বিশ্বনবী শুয়ে আছে, ওটার শরীরটা খারাপ। উম্মে সালামাকে দেখলেন, সালামা আমার শরীরটা খারাপ, একটু পানির ব্যবস্থা করো, একটু জায়গার ব্যবস্থা করো, আমি পেশাব করব। আল্লাহর নবীকে একটা পাত্র দেওয়া হলো, আল্লাহর নবী ওই পাত্রে পেশাব করে দিয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পেশাবটাকে নিয়ে ঘরের এক কোণে রেখে দিয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা ওনার বাড়িতে যে মহিলা কাজ করে, ওই মহিলা ঘর পরিষ্কার করতে করতে ঘরের ভিতরে একটা কোণায় গিয়ে দেখে কিছু একটা পাত্রে পানি রাখা রয়েছে। রাসূলুল্লাহর পেশাব বলে জানে না, আস্তে আস্তে করে গিয়ে ওই পেশাবটা পানিটা টেনেছে, ঢক ঢক করে খেয়েছে। উম্মে সালামা ডেকে বললেন, ও
ও মহিলা তুমি চলে যাও চলে যাও, আমার নবীর পেশাব রয়েছে, পেশাবটা তাড়াতাড়ি ফেলে দাও। যাই না বলেছে, মহিলাটা দাঁড়িয়ে আম্মাজানের দিকে হাত তুলে বলেছিলেন, ও আমার আম্মাজান, রাসূলুল্লাহর পেশাব আমি জানি না, আমি পানি মনে করে ঢক ঢক করে খেয়েছি। আল্লাহ নবীর স্ত্রী উম্মে সালামা ডেকে বললেন, শুনে রেখে দাও, তুমি রাসূলুল্লাহর পেশাব খেয়েছো, তোমার গালে কি কোনো গন্ধ লাগেনি, কোনো গ্যাস লাগেনি? বলেছিলেন আম্মাজান, যে পেশাবটা আমি ঢক ঢক করে খেয়েছি, এই পেশাবের বিনিময় আমি তো গ্যাস গন্ধ পাইনি। ইতিপূর্বে এত সুস্বাদু পানি আমি ইতিপূর্বে ভক্ষণ করিনি। জোরে বলো। উম্মে সালামার দাসী বলছে, আমি ইতিপূর্বে এত ভালো পানি পাইনি, রাসূলের পেশাব তো দূরে কথা, এত সুন্দর পানি খেয়েছি, এত ভালো পানি আমি পাইনি। আচ্ছা, আপনি আর আমি ঘরে কোনা আজকে পেশাব করবে, কাল কখন যাওয়া যাবে, কি হয় বলেন তিনি? খুব সুন্দর সেনবার হবে নাকি? বাবাজি আবার ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে বসে উনি একটা কোনো কাজ করছেন, সেলাই করছেন। বিশ্বনবী ঘরের ভিতরে আসবে, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সুন্দর করে যখন সেলাই করে, সুই থেকে সুঁচ থেকে সুতো বার হয়ে গেছে, ও সুতো আর ঢোকাতে পারছে না, ঘরটা অন্ধকার অন্ধকার মতো ভাব। বিশ্বনবী হাবিবুল্লাহ যেই ঘরের ভিতরে ঢুকে গিয়েছে, আর সাথে সাথে আম্মা জান আয়েশার ঘরটা আলোকিত হয়েছে। ওই আলোয় আলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সুতো নিয়ে সুচের পোঙায় ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে। আম্মা জান আয়েশা ঘরের ভিতরে, রাসূলুল্লাহ ঢুকেছেন, ঘর আলোকিত হয়েছে। তুমি বলছো নবী আমার মতো মানুষ, নবী দিবস করে চলবে না, তো তুমি একটাবার ঘরের ভিতর ঢোকো দিন দেখি, অন্ধকারে যদি লাইট অফ থাকে আর যন্ত্র যদি ঢোকে, বউ চর মারবে না মারবে না? তুমি কে ঢুকেছো আমার ঘরে? আলো হবে ঘর? হ্যাঁ বাবাজি আবার ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রাসূলুল্লাহ আল্লাহ নবী ডেকে বললেন, আয়েশা আমি একটু বাথরুমে যাব, আমি একটু কাজে যাব, ফাঁকায় যাব। বলছিলেন চলেন। আল্লাহ নবী গাছতলে দাঁড়িয়ে গেছেন, গাছটা ঘিরে নিয়েছে। আল্লাহ নবী পায়খানা করলেন, আম্মা জান আয়েশা পানির ব্যবস্থা করেছে। সকালবেলা উঠেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়খানাটা পরিষ্কার করবে। রাসূলুল্লাহর পায়খানা পরিষ্কার করতে গিয়ে দেখে আল্লাহর নবীর পায়খানা তো সে জায়গায় নাই, যে জায়গায় রাসূলুল্লাহ পায়খানা করেছে সেই জায়গায় মেশকে আম্বারের মতো সুন্দর সেনবার হচ্ছে। জোরে বলেন, একটু জোরে বলেন, নারে তাকবীর। আচ্ছা, অসুবিধা হচ্ছে কি হবে? কিছু মানুষ কিন্তু মন মতে খুব খারাপ, মনে হচ্ছে বাড়িতে জলসা হচ্ছে, নবী দিবসের জলসা গোষ্ঠ কিনতে পারি, মনে হয় বোর সাথে ঝগড়া টগড়া বেঁধে সে বসে রয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে এইরকম একটা ভাব চিন্তা ভাবনা। হ্যাঁ, আচ্ছা হচ্ছে কি তাই? বাবাজি আবার ভাইয়েরা, তাহলে নবী হলেন আলাদা, আমরা হলাম আলাদা, আমাদের চাল চলো আর আমাদের ওঠা বসা হলো আলাদা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাল চলন ওঠা বসা হলো আলাদা। যদি বলেন কেন, দেখেন আল্লাহর নবীর দুইজন নাতি ছুটে ছুটে বিশ্ব নবীর কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 3 দিন আমাদের খাওয়া হয় না, একটুখানি খাবারের ব্যবস্থা করো। আল্লাহ নবী দুজাহানের বাদশাহ পেটের কাপড় আলগা করে বলছে, দেখো আমি পেটে পাথরে বেঁধে রেখেছি, 3 দিন আমারও হয় না। এই না বলার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী দুজন নাতিকে হাতটা ধরে সোজা কোথায় নিয়েছে? ফতেমার বাড়িতে বসিয়ে দিয়েছেন। ফতেমাকে ডেকে বললেন, ফতেমা, তাহলে আমার নাতি হাসান আর হোসাইন এদেরকে 3 দিন খাবার দাও না। যাই না বলেছেন আল্লাহর নবীর ছোট মেয়ে ফতেমা টুকরে কেঁদে উঠে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, খাওয়া তো দূরের কথা, 3 দিন আপনার জামাতার কোনো কাজ হয় না, 3 দিন আমরা বাড়ি সকলে ভোকা অবস্থায় রয়েছি। আল্লাহ নবী বললেন, শোনো ফতেমা, তুমি তোমার ছেলে হাসান আর হোসাইনকে বাড়ির ভিতরে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য আমার নিজের জন্য একটু খাবারের ব্যবস্থা করতে যাও। এই না বলে আল্লাহর নবী বার হয়েছেন, কদম তুলে
মদিনার বিখ্যাত বড় একজন ইহুদির বাড়িতে গিয়ে হাজির। ভাই ইহুদি, আপনি কি বাড়িতে আছেন? ইহুদি বাড়ি থেকে বললেন, হ্যাঁ। মোহাম্মদ, কি ব্যাপার? বলছে, আমি আপনার বাড়িতে এসেছি, আপনার বাড়ি কি কোনো কাজ আছে? বলছে, তুমি কি কাজ করবে? বলছে, হ্যাঁ। শুধু নবীর আদর্শটা দেখেন, চরিত্রটা দেখেন। ওরে মমতাজুল, তুমি লাইভ এসে পূর্ব সম্পর্কে, আবু বকর সিদ্দিক সম্পর্কে উল্টো পাল্টা কথা বলো। তোমার আদর্শটা কেমন দেখো, আর দাদা হুজুরের আদর্শটা কেমন দেখো, বিশ্ব নবী মুহাম্মদের আদর্শটা কেমন দেখো। আল্লাহ নবীকে ডেকে বললেন, মুহাম্মদ, তুমি কি আমার বাড়িতে কাজ করার জন্য এসেছো? বলছে, হ্যাঁ। বলছে, যদি কাজ করতে হয় তাহলে চলেন আমার সাথে চলেন। আল্লাহ নবী ইহুদের পিছে পিছে জঙ্গল বাগানের ভিতরে গিয়েছে, আর বাগানের ভিতরে গিয়ে বলছে, ওরে মুসলমানদের নবী শোনো, এই যে বিরাট বড় বাগান আমার, এই বাগানের ভিতরে একটা কুয়া রয়েছে, ওই কুয়ারের নিকটে আমি যাব, চলেন। কুয়ার কাছে গিয়ে দেখছেন অনেক গভীরে পানি রয়েছে। আল্লাহ নবীকে ডেকে বললেন, তুমি যদি আমার আমার বাড়িতে কাজ করতে চাও, এই কুয়া থেকে পানি তুলে তুলে তাহলে আমার বাগানে গাছ তলায় গাছের গোড়ায় দিতে হবে। যদি দিতে পারো তাহলে তোমাকে আমি কাজে নেব। যাই না বলেছেন, বিশ্বনবী 3 দিন যারে খাওয়া হয়নি, পেটে বাঁধা রয়েছে পাথর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইহুদির দিকে তাকিয়ে বলেছিল, ভাই ইহুদি, আমি তোমার কুয়া থেকে পানি তুলবো। যদি কুয়া থেকে পানি তুলি তাহলে তুমি আমার কি দেবে বলো? যাই না বলেছেন, ইহুদি মুহাম্মদকে কষ্ট দেবে, আমার নবীকে কষ্ট দেবে। বলেছিল, তুমি যদি কুয়াতে পানি তোলো, ওই প্রতিটা বালতির বিনিময় আমি তোমাকে 3টে করে খেজুর দেব। বাবুজি, আমার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ইহুদির বাড়িতে গিয়েছে, ওই ইহুদির মা গর্ভধারণী মা, পেটে ধরা মা, নারী ছেড়া মা, বিশ্বনবীর কাছে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল গোপনে গোপনে। এই ইহুদি কিন্তু জানে না আল্লাহ নবী গিয়েছেন। ইহুদির মা খবর রেখেছে, এই তো আমার বিশ্বনবী এসেছে। তা আসল মুড়ি দিয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর নবী, আল্লাহর হাবিব আমার বাড়িতে ছেলের কাছে কাজ করবে, কুয়া থেকে পানি তুলবে, আমি মা কেমন করে সহ্য করব? বাবাজি, আমার ভাইয়েরা, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কুয়া থেকে পানি তুলবে। ইহুদি পানিটা দেখিয়ে দিয়েছে, মুহাম্মদ তুমি কুয়া থেকে পানি তোলো, যত বালতি হবে তার বিনিময়ে 3টে করে খেজুর তোমাকে দেব। এই না বলে দেখা যায় ইহুদি বাড়িতে চলে গিয়েছে। আল্লাহর নবী ওই কুয়া থেকে পানি তুলতে গিয়েছে, বালতিটা হলো ইহুদির, রশি দড়িটা হলো ইহুদির। আল্লাহর নবী কুয়াতে পানি তুলতে তুলতে ওই রশিটা ছিঁড়ে আল্লাহর নবীর হাত থেকে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। যাই না কুয়ার ভিতরে পড়ে গেছে, আল্লাহর নবীর মনটা খারাপ, মনটা মলিন হয়ে গেল। আল্লাহর নবী, আমি কুয়াতে পানি তুলতে গিয়েছিলাম, আজকে ইহুদির বালতি কুয়ার ভিতরে পড়েছে। ইহুদির কাছে কেমন করে মুখ দেখাবো, কেমন করে কথা বলবো? এই না বলে দেখা যায় কদম তুলে আল্লাহর নবী ইহুদির বাড়িতে গিয়ে হাজির। ইহুদিকে ডাকলেন, ইহুদি ভাই একটুখানি আসবেন। বলছে, কি? বলছে, তোমার ঘরে একটুখানি তুমি বারো হয়ে আসো। ইহুদি যাই নিকটে এসেছি। ইহুদি ডেকে বলেছিল, মুহাম্মদ, তোমার মনটা মলিন কেন, তোমার মনটা খারাপ কেন? আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ভাই ইহুদি শুনে রেখে দাও, বালতি তোমার, কুয়া তোমার, রশি তোমার। ওই কুয়াতে পানি তুলতে গিয়ে আজকে দড়িটা ছিঁড়ে, রশিটা ছিঁড়ে বালতিটা জমিনে কুয়ার ভিতরে পড়ে গিয়েছে। তাই না বলেছেন ইহুদি নবীর দুশমন, বিশ্ব নবী মুহাম্মদুর দুশমন। শোনার সাথে সাথে আল্লাহর নবী হাবিবুল্লাহ দুজানের বাদশার মুখে শুষে পড়ে চাবালতে একটা চড় মেরেছে। যাই না চড় মেরেছে, আল্লাহর নবী চাবালে হাতটা দিয়ে জমিনে চুক্তি করে বসে গেছে। 3 দিন যে নবীর খাওয়া হয় না, আজকে চেহারাটা ঘুরে গেছে, মাথা যেন চড়াক করে উঠেছে। আল্লাহর নবী চুক্তি করে বসে গিয়েছে। এত জোরে আমার চাবালতে চড় মারলো। আজকে আমি গরিব বলে, আমার আব্বা নাই বলে, আমার মা নাই বলে আমাকে মারবে। আল্লাহর নবীকে বললেন, ঘর থেকে বার হয়ে যায়। ইহুদির
ঘর থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুজাহানের বাদশা কদম তুলে সেই কুয়ার নিকটে আসলেন। কুয়া থেকে বালতি তুলেছেন, কুয়ার বাড়ি রেখে দিয়ে আল্লাহর নবী বালতি হাতে দিয়েছে, চোখটা মলিন হয়ে গিয়েছে, টপ টপ করে পানি পড়ে, কেঁদে কেঁদে রাসূলুল্লাহ চোখটা লাল হয়ে গেছে। আস্তে 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 করে গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সোজা ফাতেমার ঘরের দরজা দাঁড়িয়েছে। ফাতেমার দরজার কাছে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ও আসসালামু আলাইকুম এই না বলে বিশ্বনবীর চোখের পানিটা মুছেছে। ঘরের দরজার পাশে দাঁড়িয়ে রয়েছেন ফাতেমা। ঘরের দরজা খুলে আল্লাহ নবী চেয়ারে দেখে লাল হয়ে রয়েছে, চাবাইল মোবারক লাল হয়ে রয়েছেন। আল্লাহ নবীকে জড়িয়ে টুকরে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার চোখে পানি কেন বলেন? আপনার চাবালটা লাল কেন? আপনার চেহারাটা লাল কেন? আপনাকে কে দুঃখ দিয়েছে? যেই না বলেছে বিশ্বনবী টুকরে কেঁদে উঠেছে, কারণ এই কষ্টের কথা তখন মনে পড়েছে। আপনাদের বাড়ির মেয়েটা বিয়ে দিয়েছে, মেয়েটা শ্বশুর বাড়ি গিয়েছে, মনে করেন জামাই খুব পিটিয়েছে। তো মেয়েটা বুদ্ধিমান মেয়ে, যে স্বামী স্ত্রীর অশান্তি হয়েছে, আমার মেরেছে, কিন্তু আমার তো সংসার করতে হবে নাকি? তাই কাঁদতে কাঁদতে আমি বাপের বাড়ি যাবো বলে বাড়ি আসছে, কাঁদতে কাঁদতে বাড়ি দেখছে যদি আমার এই মারির কথাটা আমার আব্বা মা যদি জানতে পারে তাহলে কষ্ট পাবে। তাই বাড়ির ধারে এসে চোখ টোক মুছে সোজা বাড়িতে গিয়েছে। এখন বাড়িতে শরীর খারাপ দেখে মা জিজ্ঞাসা করছে, কচি তোমার শরীরটা এরকম কেন হয়ে গেছে? তোমার চোখ মুখ শুকিয়ে গিয়েছে কেন? তুমি কি খাওনি? জামাইকে রাগারাগি করেছে, জামাইকে পিটেছে, আছে এইরকম কথা যদি বলে ওই মেয়ে কি বলে বলে দিন, কষ্টের কথা মনে পড়বে না? পড়বে না? কাঁদবে না? কাঁদবে না? হয়তো মেরেছে, এ কথা না বললেও কাঁদতে কাঁদতে বলবে যে আমার কিছু একটা হয়েছে, বলবে না? বলবে না? বাবাজি আমার ভাইয়েরা, ফাতেমার কথা শুনে বিশ্বনবী টুকরে কেঁদে উঠে বলেছিলেন, ও মা ফাতেমা শোনো, আমি ইহুদির বাড়িতে তোমাদের জন্য আমার জন্য কাজ করতে গিয়ে পানি তুলতে গিয়ে রশিটা ছেড়ে গিয়েছে বলে ওই ইহুদি আমার চাবালতি চড়ে মেরেছে। যেই না বলেছে আল্লাহর নবীকে আম্মা যেন ফাতেমা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমার নবীর সাথে যিনি বিয়াদবি করেছে, আমার নবীর সাথে যিনি বিয়াদবি করেছে, চাবালতি যে মেরেছে, তার বিচার তুমি করো। যাই না বলেছেন আল্লাহর নবী হাত খানা ধরে নামিয়ে বলেছিল, ফাতেমা ইহুদি আমাকে চিনতে পারেনি তাই মেরেছে, আমাকে যদি নবী বলে চিনতো তাহলে আমার চাবালতি চর মারতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যদি চিনতো তাহলে মারতো কি? আচ্ছা, আমার নবীর গালে চড় মেরেছে, আমার আল্লাহ সহ্য করবে? জোরে বলেন। আপনাদের মসজিদের ইমাম সাহেব মনে করেন 18 বছর 20 বছর ইমামতি করছে, কোন একটা ভুল করেছে, একদল দাঁড়িয়ে বলছে কেটে বল, এই ইমাম রাখা যাবে না। এখন এই ইমাম সাহেব যদি চলে যাব বলে, আর যারা মুসল্লি আছে তারা পক্ষে হবে না, দুটো দল তৈরি হবে। কেউ বলবে 18 বছর ছিল, ভালো মানুষ, একটা ভুল করেছে তাই বলে তাড়িয়ে দিতে হবে, তাই বলে বাদ দিতে হবে, এরকম হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর গালে চড় মেরেছে, আমার আল্লাহ জীবনে সহ্য করবে না। কিন্তু মা দেখেছে আমার নবীর গালে চড় মেরেছে, বলে একটা ইমানদার সামনে যদি এরকম ঘটনা ঘটে কষ্ট হবে না? ভাই আমি নিজের কথা বলছি। এই কয়েকদিন আগে একটা দুর্গা পুজো গেছে না, এই রাতের বেলা, খোদার কসম করে বলছি, রাতের বেলা জলসা করে আসছে, 4 গাড়িতে 4 জন আসি, ডায়মন্ডের ওই সাইডতে জলসা করে আসছে। তো আসার পথে দেখছি এক জায়গায় অন্তত 20-50 জন ছেলে একটা বাইকওয়ালাকে ধরেছে, একদমই রাত করে, যদি মিথ্যে কথা বলি মরণের সময় যেন মুখ বেঁকে যায়, এমন করে বলছি, ঘিরে ধরেছে। কেউ বলছে ধরে মার, কেউ বলছে মার, কেউ বলছে পেট। কিন্তু এই দুজনের মধ্যে একজনা মাথায় কিন্তু টুপি রয়েছে, সাধারণ ছেলে, প্যান্ট শার্ট পরে রয়েছে, মাথার টুপি। কেন কি হয়েছে? আমি বল, যত মাথার টুপি থেকে আমার দাঁড়া, অন্তত এ যখন বিপদে পড়েছে অন্তত পাশে দাঁড়াবার দরকার আছে না? নাই। আমি গিয়ে দাঁড়িয়েছে, বল দাঁড়াও, কি হয়েছে? তোদের ভিতর থেকে আমার কাছে যে বলছে, জানেন কত বড় শয়তান? তাহলে কি বলে, আমাদের মেলায় এসে একটা মেয়ের কাছে ফোন নাম্বার লে আর তার সাথে দাঁড়িয়ে কথা বলছে, তাই আমরা ধরলে এসি। একদম খোদার কসম করে বলছে আমাদের যেখানে এসে।
তা আমি আস্তে আস্তে গাড়ি থেকে নেমেছি, নেমে গেওয়ালাই করছি, তোমার মাথায় এটা কি, আর তুমি এখানে কেন? বলে আমি একটু ধমক টমক দিয়ে বলে ধরে বেঁধে রাখো, কাল সকালে বিচার হবে, আয় ধরে বান। এখন যে রাশ টেস্ট করিস ওরা তখন বলছে তাহলে ঠিক আছে। মিনিট মাসেক পড়ে বলি শোনো, জীবনে এরকম করবি না, যতদিন মাসবে আর কোনো জায়গায় যাবি না, মনে থাকবে না? হতো ঠিক আছে। দেখুন ভুল মানুষ করে, আর সত্যি আপনার খুব ভালো, আর ভালো না হলে অন্য জায়গায় হলে এতক্ষণ আপনার হাড় করে গুঁড়ো করে দিতেন। বলছে আপনারা খুব ভালো, আর একটা আরবি বাক্য আছে, আর দুনিয়া তামশাল আল পাম, মানুষ এখন পামের উপর চলে। বলি আপনার খুব ভালো, অন্য জায়গায় হলে মেরে হাড় করে ভেঙে দিত, কুচে দিত। যেই বলেছি ওরা তখন পুলিশে বলছে ছেড়ে দেন, আর সত্যি আপনার ভালো বলে এখনো কিছু বলেনি, এটকে রেখেছে। ছেড়ে দেন বল, টান কেটে পালিয়েছে, আমার বাইক গাড়িলে চলে এসেছি। বাবুজি আবার ভাইয়েরা ইহুদির গালে চড়ে মেরেছে, ইহুদি বিশ্ব নবীর গালে চড়ে মেরেছে, আমার নবী নবীর গালে চড়ে মেরেছে। আল্লাহ সহ্য করবে না। ইহুদির মা ঘরের ভিতরে গিয়ে কাঁদে, আল্লাহ আমার ছেলে বিয়াদবি করেছে। হঠাৎ করে দেখা যায় ইহুদির ছেলে ইহুদির ছেলে কদম তোলে, কদম তোলে, কুয়ার কাছে গিয়ে দেখে ওই বালতিটা কুয়ার পাশে রাখা। এইবার যে হাত দিয়ে চড় মেরেছে, ওই হাতে যন্ত্রণা শুরু হয়েছে। এত যন্ত্রণা সহ্য করতে পারে না। বলেন আপনারা ছেলে মেয়ে বিপদে যদি পড়ে আগে কার কাছে যায়? আগে মায়ের কাছে, নাকি বাপ খুব করা মার কাছে গিয়ে আগে ঘুনগুন গুনগুন করবে। মাই আর বাপকে কন্ট্রোল করে, করে না করে না? ছেলে বলছে বাইক কিনে দিতে হবে, বাপের কাছে বলে সেইটা চড় মারবে, কিন্তু মার কাছে ঘুনগুন করছে দিতে হবে, না দাও, ঘুনগুন করে। ইহুদি গিয়ে বলছে মা আমার হাত বিরাট যন্ত্রণা করছে। মা ডেকে বললে কচি ইহুদি তুমি কি কোনো অন্যায় করেছো? বলছে আমি কোনো অন্যায় করিনি। বল তুমি কি হাতে কোনো ভুল করেছো? বলছে তাও করেনি। ইহুদি জানে এইরকম কত যন্ত্রে ঝেলেছি, কিছু হয়নি। উনি জানে যে ইনি একজন আমাদের মতো মানুষ, আমারও কিছু হবে না। বাবুজি আবার ভাইয়েরা এই না বলার পরে দেখা যায় মা ডেকে বলেছিল কচি তোমার হাতে যখন জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, আমারও তো মনে হয় তুমি কারোর সাথে না কারো বিয়াদবি করেছো। যাই না বলেছে ওই মানুষটা দাঁড়িয়ে বলেছিল মা যিনি মুসলমানদের নবী বলে দাবি করে, ওই মানুষটা আমার বাড়িতে এসেছিল, কাজ করার জন্য পানি তুলতে গিয়েছিল, রশি আমার বালতি আমার, কিন্তু কুয়া থেকে পানি তুলতে গিয়ে দড়ি ছিঁড়ে গেছে, ওই মোহাম্মদের গালে আমি চড়ে মেরেছি। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, একজন মানুষের যদি চড়ে মারি সেই মানুষটা গরম মেজাজ দেখায়, কথা কাটাকাটি করে, অনেক উল্টো পাল্টা বলে। মা কিন্তু মোহাম্মদের গালে চড়ে মেরেছি, যাই না মেলেছি ওই মোহাম্মদ বলে ছেলেটা তুই চামালতি হাত দিয়ে জমিনের উপরে বসে পড়েছে। অনেক কনগার পরে আমার মুখের দিকে তাকিয়ে বলেছিল কচি তুমি যে আমার চামালতে চড়ে মেরেছো, এই মারার বিনিময় তোমার তো হাতে লাগেনি। এই না বলে ওই মানুষটা আমার বাড়িতে বার হয়ে গেছে। আবার আমি গিয়ে দেখি কুয়ার পাশে বালতি রাখা। যাই না বলেছেন গর্ভধারণী মা, পেটে ধরা মা, নারী সেরা মা, এই সুযোগটা ব্যবহার করার জন্য ছেলে হাতটা ধরে বলেছিল কচি এটাই হলো মারাত্মক একটা ব্যাপার। তাহলে কি ব্যাপার বলো বলো? বলে তুমি যে মানুষটার কাছে ভুল করেছো, ওই মানুষটার কাছে গিয়ে যদি ক্ষমা চাইতে পারো তাহলে তোমার হাতের জ্বালা যন্ত্রণা মুহূর্তের মধ্যে ভালো হবে। যাই না বলেছেন ওই ইহুদি দাঁড়িয়ে বলেছিল মা তাহলে তোমার ওই পরিচয়টা বলো। বলে পরিচয় হলো উনি একজন নবী। বলে তুমি সত্যি কথা বলো, উনি কি সত্যিকারের নবী? বলে হ্যাঁ। ইহুদি দাঁড়িয়ে বলেছিলেন মা আমার চাবালতি চড় মেরেছে, আমার আর যন্ত্রণা শুরু হয়েছে, যদি মোহাম্মদের কাছে যাব আর মোহাম্মদ যদি বলে মাফ করে দাও, মাফ করে যদি দেয় আর মাফ করে দেওয়ার বিনিময়ে হাতের যদি জ্বালা যন্ত্রণা ভালো হয়ে যায়, যাবার সাথে সাথে আমি কলেমা পড়ে মুসলমান হব। আর হাতের জ্বালা যন্ত্রণা যদি ভালো না হয় তাহলে আমি আপনাকে জানিয়ে দিলাম ও মোহাম্মদ নবী বলে আমি কোনোদিনে মানব না। ও যখন সুযোগও পাবো তরবারি দিয়ে মাথাটা কেটে আলাদা করে দেব। এই না বলার পরে দেখা যায় ইহুদির মা ইহুদির হাতটা ধরে কদম তুলে সোজা বাড়িতে বিশ্ব নবীর বাড়ি যাবে। বিশ্ব নবীর বাড়ি যাবে, বিশ্ব নবী বাড়ি নাই, ফতেমার বাড়িতে রয়েছে আল্লাহর নবী দুজানের বাদশা।
কদম তুলে ফতেমার বাড়িতে, আর এদিকে ইহুদি আর ইহুদির মা কদম তুলে ফতেমার ঘরের দরজার পাশে দাঁড়িয়ে যেই না ডাক দিয়েছে, ফতেমা বলছে আমি দরজা খুলবো। আল্লাহ নবী ডেকে বললেন না মা, তুমি দরজা খোলো না, আমারও তো মনে হয় যে ব্যক্তি আমার চাবালতি চড়ে মেরেছিল সেই ব্যক্তি আমার কাছে এসেছে। যেই না বলেছে ফতেমা বললেন আব্বা, যে ব্যক্তি আপনার গালে চল মেরেছে ওই ব্যক্তিকে একটাবার আমি দেখবো। বলছে ঠিক আছে তুমি দেখবে, দরজাটা আগে আমি খুলি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে দরজা খুলেছে। দরজা খুলে দেখা যায় ওই ইহুদিটা চুক্তি করে দাঁড়িয়ে রয়েছে। ইহুদির মা দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই ছেলেটাকে আপনি চেনেন? যেই না বলেছেন বলছে হ্যাঁ এই ছেলেটাকে আমি চিনি, এই ছেলেটা তো আমার গালে চড় মেরেছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, এ চড় মারার কারণে আপনাকে কিন্তু চিনতে পারিনি, ওর হাতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, তাই আমি আপনার কাছে এসেছি। যেই না বলেছেন আল্লাহ নবী বললেন মা তাহলে এখন আমার কি করতে হবে বলো? বলছে হুজুর আপনি যদি ক্ষমা করে দেন আর আমার ছেলের যদি জ্বালা যন্ত্রণা ভালো হয় তাহলে আমার ছেলে কলেমা পড়ে মুসলমান হবে, আর যদি জ্বালা যন্ত্রণা ভালো না হয় কলেমা পড়বে না। যাই না বলেছেন বিশ্বনবী আসমানের দিকে তাকিয়ে বলে আল্লাহ মানুষ মাত্র ভুল করে, আমি নবী আমাকে চেনে না, যদি চিনতো তাহলে আমাকে মারতো না, এ বিনা দোষে বিনা ভুলে আমাকে মেরেছে, ভুলে কারণে অত মেরেছে। আল্লাহ তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, তোমার নাম গফফার, তোমার নাম গফুর, আল্লাহ ক্ষমা করে দাও, আমি হাবিবি ক্ষমা করেছি। বিশ্ব নবীর কথা মুখে রয়েছে, বলার সাথে সাথে ইহুদি বলছে আল্লাহ নবী শুধু এতটুকু বলেছে হাতের জ্বালা যন্ত্রণা মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ভালো করে দিয়েছে। জোরে বলো, একটু জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা বিশ্বনবীর আদর্শ মাফ করে দিয়েছ, কলেমা পড়ে এটা থাকে এই জায়গায়। আচ্ছা এইরকম যদি আমাদের কারো হয় ছেড়ে দেবো? মনে করো আমি সেই ধামাখালি ওখানে গেছিলাম, বাইকলে যাচ্ছিলাম, একজন আমার চাবালতে একটা চড় মেরেছে, একটু ঠুকে ঠাকে গেছে, বাইক লেগেছে, ভ্যানের গায়ে ঠুকে গেছে, সেটি একটা চাবালতে চড় মেরেছে, কিন্তু আমি তখন তো কথা বলে তো পার পাবো না, পাবো কি? কথা বললি মারবে, আমি ভালো করে শুধু চেয়ারটা দেখে লেছি, এই লোক তো ঠিক আছে দেখে লেছি, দেখে চলে গেছি। কোনো একদিন মসজিদের কাছে বসে আছে, যন্ত্র বাইক নিয়ে আসছে, আমার সামনে যদি পড়ে সালাম করবো না সেটি একটা ঝালবো। জোরে বলো, একটা আগে কষাবো তারপরে কোথা, তুই ফাঁকা পেয়ে ঝেলেছিলিস, এখন আমার জায়গায় এসে এইবার আমি তোর কষাবো। আচ্ছা এ যদি কষায় রাগ বাড়বে না কমবে? তাহলে এটা হচ্ছে আমাদের গুণ। আর বিশ্বনবীর গুণ ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া, মাফ করে দিস। কলেমা বলেছেন, বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাই যদি হয় তাহলে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। কলেমা পড়লেন, বললেন হুজুর এই তরবারি আপনার কাছে দিলাম, আপনি যেদিকে খুশি সেই দিকে চালাতে পারেন। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি আজকে নবী দিবস করা চলবে না, কত উল্টো পাল্টা কথা বলছো, একটাবার ভেবেছো নবীর গুণ? বাবুজি আমার ভাইয়েরা, বিশ্বনবী উহুদের ময়দানে যাবে, মদিনা মসজিদে নববীর ভিতরে সমস্ত সাহাবাদেরকে ডাকলেন, ও আমার সাহাবারা তোমরা মাল জোগাড় করো, উহুদের ময়দানে যেতে হবে। সবাই মাল জোগাড় করে। একজন সাহাবী যে হলো লুলো, সে যার হাত নাই পা নাই, যার নাম হলো হযরতে আকিল। কি নাম? হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আলা আলিক কাঁদে উম্মত আর কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা, কাঁদে উম্মত আর কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। আসবে না নবী আর এ ভুবনে, দেখা আর হবে না এ জীবনে, আর দেখা দিও ও গো দয়ার নবী শেষ বিচারের দিনে। কাঁদে উম্মত কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা, আর খালি বুবো
আসবে না নবী আর এ ভুবনে, দেখা আর হবে না এ জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। মসজিদে নববীর ভিতরে বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে ডাকলেন, সাহাবারা আমি বড় গরিব, জিহাদে যেতে হবে, যারা ইসলামকে ধ্বংস করার জন্য আসছে তাদের মোকাবেলা করতে হবে, এটা তোমাদের উপরে ফরজ। সাহাবারা বললেন কি করতে হবে? তাহলে তোমাদের যেমন সহযোগিতা আছে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কেউ টাকা, কেউ পয়সা, কেউ ঘোড়া, কেউ তরবারি, কেউ ডাল, যে যেমন পারে সেই রকম দিয়েছে। আল্লাহ আর নবীর একজন সাহাবী, যে সাহাবীটার নাম হলো হযরত আকিল, হাত নাই পা নাই লুলো, কদম তুলে মায়ের কাছে গিয়ে বললেন, গর্ভধারণী মা, পেটে তোলা মা, নাড়ি ছেড়া মা, আমি গরিব, আমি অসহায়, হাত নাই পা নেই। সবাই সাহাবারা জিহাদে যাবে, জিহাদে গিয়ে শহীদ হবে, আর কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে পাবে। তাই বলে কি আমি জিহাদে যেতে পারবো না? কিন্তু আমার পা নাই, কেমন করে যাব? মা ডেকে বললেন, তুমি কি বলতে চাচ্ছ বলো? বলে কিছু পয়সা দাও, সহযোগিতার হাত বাড়িয়ে দাও, এটা নিয়ে আমি যেতে পারবো না, কিন্তু জিহাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। গর্ভধারণী মা, পেটে তোর মা, নারী ছেড়া মা ডেকে বলেছিল, আকিল আমি বড় গরিব, তোমার আব্বা নাই, তোমার আব্বা নাই, তুমি বড় অসহায়, আমার বাড়ি কিছু নাই, কেমন করে দেব? এই না বলে আকিল শোনার পর চোখের পানি ফেলে বলে, আল্লাহ আমি জিহাদে যেতে পারবো না, তাই বলে কি সহযোগীর হাত বাড়াতে পারবো না? কদম গুটি 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 পায়, লুলু ব্যক্তি সোজা চলে গিয়েছে ইহুদির বাড়ি। আপনারা জানেন ইউটিউবের জগতে একটা বক্তা রয়েছে, যে বক্তাটা হলো 1.5 ফুটে পরিচয়। 1.5 ফুট আছে না একটা, কি নাম বলে তিনি? দুজনে বক্তি আছে, একজনের নাম হচ্ছে মনির উদ্দিন আর একজনের নাম হচ্ছে মোস্তফা ভাই। মোস্তফার বাড়ি 24 কোণ, আর মনির উদ্দিনের ভাইয়ের বাড়ি মালদায়। 1.5 ফুট পা, এত বড় বড়। আমি ওনার সাথে জলসা করি, অনেক জলসা করি, ইউটিউবার ভাই জানে, একটু পা, ঠিক এত বড় বড় পা। দেখেছেন কি? হয়তো মোবাইল দেখেছেন, কিন্তু ডাইরেক্ট হেঁটে যাতে দেখেন নি তো, হেসে হেসে আপনার পেটে পিক লেগে যাবে, এত বড় বড় পা। তা যাই হোক, এনে ইহুদির বাড়ি গিয়েছে, গিয়ে বলছে, ভাই তোমার বাড়ি কোনো কাজ আছে, কাজ দেবে? আচ্ছা বলো, হাত যদি না থাকে আর এ যদি বলে কাজ করবো, রাগ হবে না? হবে না, বিরাট রাগ হবে। বলছে, এই তুমি কি এখানে পাকামু করতে এসছো? বল সত্যিকার কাজ করতেছি। তো ইহুদি দেখছি মুসলমান, এ ছোট কিন্তু বেগ বেশি, আবার কলেমা পড়ে মুসলমান হয়েছে, দাঁড়া তোর ব্যবস্থা আমি করে দিচ্ছি, দাঁড়া। বলছে হ্যাঁ কাজ করবো। তাহলে কি? তাহলে আমার কুয়াতে পানি তুলতে হবে, পারবি? আচ্ছা হাত নাই, পানি তুলবে কিভাবে? তুলতে পারবে? আকিল গিয়ে বললেন, ইহুদি কোন কুয়া থেকে পানি তুলতে হবে বলো? বলে এই কুয়া থেকে পানি তুলতে হবে। বল 3 করে খেজুর দেবো। বলছে তাই? তাহলে লেসো বালতি, দড়ি রশি আনা হলো। বলে বাঁধো, বেঁধে দিয়েছে। বলছে বাঁধো। বলছে আমার পেটের সাথে বাঁধো, হাত নেই, পেটের সাথে বেঁধেছে। আর ওই কুয়ার পাশে শুয়ে মাথাতে ঠেলে বালতি কুয়ায় ফেলে দেয়, দিয়ে কুয়ার পাশে পাক খায়, পাক খায়, যত পাক খায় দড়ি তত পাক খায়, পাক খেলে বালতি উঠবে না? উঠবে না, উঠবে। এই পানি তুলে কেতাবের ভিতর লিখেছে, বুক থেকে গেলে পেট পর্যন্ত চামড়া ঝাঁঝরা হয়ে গেছে, কাঁথার দড়ি রশি যদি পেঁচ খায়, চামড়া উঠবে না? উঠবে না, চামড়া উঠে গেছে, কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে, দাও, কাজ হয়ে গেছে, টাকা দাও। জামাই করে বেঁধে বিশ্ব নবীর কাছে গিয়েছে। হযরতে ওমর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে, উহুদের ময়দানে যাব না। আপনার পাগল আকিলকে চেহারা লাল করে দিয়েছে, রক্ত বার করেছে। যে ব্যক্তিটা আকিলের চেহারা লাল করেছে, আগে ওর সাথে যুদ্ধ করব, তারপর উহুদের ময়দানে যাব। আল্লাহ নবী দাঁড়িয়ে বলছে, থামো থামো আকিল,
তোমার গায়ে রক্ত বার করেছে কে? আকিল দাঁড়িয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কেউ নাই, আপনার মহব্বত ভালোবাসা রক্ত বার করেছে। বলছে সে কেমন করে হয়? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছিলেন জিহাদের ময়দানের সহযোগিতার হাত বাড়াতে হবে, তাই তো আমার বাড়ি কিছু ছিল না, কুয়ায় পানি তুলতে গিয়ে রশি পেটে বেঁধেছিলাম, আমি ওই খেজুরগুলো নিয়ে আপনার সহযোগিতা করব। ওই পানি তুলতে গিয়ে দড়ির ঘোষর খেয়ে খেয়ে আমার পিঠির চামড়া বেঁধে গেছে, চামড়াগুলো ছিলে গেছে। আল্লাহ নবী বললেন খেজুর দাও। যেই না খেজুর দিয়েছে, আল্লাহ নবী হাবিবুল্লাহ ওই খেজুরগুলোকে নিয়ে সমস্ত সাহাবাদের মাল যে জায়গায় সমস্ত মালের উপরে দিয়েছে। আর মালের উপরে দেওয়ার পরে বিশ্ব নবী শুকরিয়া আদায় করেছে। সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি শুকরিয়া আদায় করলেনই কেন? বলছে আকিলের এই মাল সমস্ত মালের উপরে দেওয়ার বিনিময়, এই আকিলের ভালোবাসায় মহব্বতে আমার আল্লাহ সমস্ত দানীদের দানকে কবুল করে নিয়েছে। জোরে বলুন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, এরকম যদি আমাদের কারো হয়, যাব দেবো? এই নবীর জন্য জান দেবে কে? বলছে আমি দেবো। বল নবীর জন্য মাল দেবে কে? তাহলে আমি দেবো না, আমি দেবো না। মানে বিচার মানুষ আবার খোঁটা তুলতে হবে। আসে না? না এরকম লোক আছে না? সাহাবারা বলছে না মালও দেবো, জানও দেবো। জান উৎসর্গ করে মাল দিয়েছে। ভাই 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ শোনে লোক, শোনে না? পেশাব পায়খানা লাগলে এরকম চেপে বসে থাকে। আর যে চাঁদার কথা বলে, কিছু লোকের মাথায় বাস পড়ে। আর বকিলু আদুবুল্লাহ, রসুল বলেছে এরা হলো দুশ্মন, এরা হলো আল্লাহ দুশ্মন। এই চাঁদার কথা বলে কিছু কিছু মালা ছুটে পালায়। বলে শয়তান বলে এই সুযোগে একটু বিড়ি খেলে, 1.5 ইঞ্চি খেলে, চলো টো টো টো। চাঁদা তোলা হচ্ছে, 1.5 ইঞ্চি খেতে যাচ্ছে। মেদিনীপুরে লাইভ চলছে বলে বলছি, মেদিনীপুরে একটা জলসায় গেছি। আর সুদের কথা বলছি, যে সুদ খায় এ যদি বিনা তওবায় মারা যায়, এর মুখ পশ্চিম মুখ হবে না, কাবা মুখ হবে না। এখন যেই বলেছি ওই গ্রামে একজন গরিব মানুষ সুদ খায়, আর সবাই ওর মুখের দিকে তাকাচ্ছে, সবাই এরকম তাকাচ্ছে। এখন ও রাগে মাথায় হাত করে গেছে, সবাই আমার দিকে দেখাচ্ছে। এখন ওদের ভিতরে একজন ভ্যান চালায়, সে ওর মুখ মানে চেয়েছে, উঠে আর সে ভ্যান চালাচ্ছে, সুচে বল কিল মেরেছে। মেরে বলছে হুজুর কেমন নাম ধরে বলেছে, তুই আমার দিকে তাকাচ্ছিস কেন? বলে সুচে বল ভাই কি হয়েছে কি? তা বলছে হুজুর এই লোকটা সুদ খায়। এখন আপনি যে সুদের কথা বলে সবাই ওর দিকে তাকাচ্ছে, ওই জন্য ও অন্য কারো মারতে পারিনি, এ গরিব বলে হিরিট ঝেলেছে। তা রসুল বলেছে আর বকিল আদিবুল্লাহ, বকিল হচ্ছে কার দুশ্মন? আল্লাহ দুশ্মন। চাঁদা তোলার যখন কথা হবে, কেউ যদি উঠে যায় ঘাড় ঘুরিয়ে দেখবেন যে হচ্ছে পাকা দুশ্মন। হ্যাঁ, পেশাব পায়খানা লেগেছে, কি করব, না গেলি নয়। আর হুজুর বলেছে উঠে গেলি বিপদ, তাই বলে যেন এখানে আবার ঝেলো না, এখানে ঝালে আবার গ্রামে বাস হবে না। হবে কি, সবাই বলে জলসা শুনে সেই প্যান্ডেলে পায়খানা করেছে, গন্ডগোল হয়েছে, কাল থেকে গ্রামে বাস হবে না। এখন এক দল বলছে নবী দিবস করা হারাম, বেদাত, জাহান্নামে যাবে। আমরা সেই নবীর মহব্বতে নবী দিবসে কায়েম করছি। ভাই রসুল বলেছেন আমার মহব্বত ভালোবাসা যার ভিতরে থাকবে সে একদিন জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওদের কথা চলবো না আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা মতো আমরা নবী দিবস করব? নবী দিবস করবো তো? আচ্ছা, সামনে বছর এই নবী দিবস বন্ধ করে দেবে কে কে? একটু হাত তোলেন যে সামনে বছর নবী দিবস করবো না, একটু হাত তোলেন দেখি। যে নবী দিবস করবেন না, মানে স্লিপ হয়ে গেছে, হাত স্লিপ হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা একটু ফলো কর। সামনে বছর এই নবী দিবস হবে তো ইনশাল্লাহ? তকবীর দেন, নারে তকবীর, একটু জোরে দেন, নারে তকবীর, নারে তকবীর। তাহলে সামনে বছর নবী দিবস হবে। হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের জন্য রক্ত বার করেছে না করেনি? আপনাদের রক্ত বার করতে হবে না। একজন ইমানদার মমিন মুসলমান দেখবো জলকার কান্নাওয়ালা, জলকারে বাগদায় ভাইরাস হয় না, আমারও ঘেরা আছে, আমিও চাষ করি, এবছর বাগদা পাইনি, মানে লকডাউনের মতো চলছে। কি বলছো, শুধু সাদা মাছ আসে বলে পিঠটা বাঁচবে, আমারও ঘেরা আছে। তা যাই হোক, তাহলে বাগদায় ভাইরাস হয়। একটা জলকারে মন বাগদা বলছে, আর একটা জলকারে মাল কিছু হয় না, এরা হয় না, হয় না। একটা দোকানে 1000 টাকা বেচা কেনা, আর একটা দোকানে মাসিক হাত দিচ্ছে, হয় না? তো ভাই জলকার কন্যাওয়ালা চাষি ব্যক্তি এতগুলো মানুষ রয়েছে, একটা ব্যক্তিকে আমি দেখবো একটা বছর পরে নবী দিবসের জলসায় নবী প্রেমিক হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মহব্বতের মানুষ, যে আমি 2000 টাকা একটা বছর পরে আল্লাহ যদি আমার হায়াতে রাখে, আমি এই নবী দিবসের জলসায় 2000 টাকা দেবো। সর্বপ্রথম একজন হাত তোলেন তো দেখি,
যে একটা বছর পরে এই জলসার জন্য আমি 2000 টাকা দেবো, হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জান্নাত দিতেও পারলি অন্তত টাকা দেবো 2000 টাকা। একজন হাত তোলেন। এতগুলো মানুষের ভিতরে জলকার কন্যাওয়ালা একজনে বলেন যে আমি একটা বছর পরে 2000 টাকা, আল্লাহ যদি আমার হায়াতে রাখে আমি 2000 টাকা দেবো, খাস করে দোয়া করব আল্লাহ জানো এই আতাপুর থেকে খানায় কাবায় নিয়ে যায়। একটা ব্যক্তি হাত তোলেন যে আমি 2000 টাকা দেবো। 500 লেখো। আচ্ছা, আব্বা ইন্তেকাল করছে, শুকুর আলী মোল্লা 500। আরে শুকুর আলী ভাই আমার এইখানেতে ছিল, তাই তো দেখি সুযোগ বুঝে 500 টাকা দিল। আর যোগ্য বাপের যোগ্য বেটা শুকুর আলী না, 500 টাকা দান করেছে, কবুল করেন আর কবুল করেন মনের কামনা। আর খানায় কাবা না দেখা গিয়ে মৃত্যু দিও না। সকলে বলেন আল্লাহ হুম্মা আমিন। একটু তকবীর দেন, নারায়ে তকবীর। ও ভাই এটা এ তকবীর বাপ মার নামে নগদ কি নাম? সাবুর আলী মোল্লা। সাবুর আলী বাবা আমার এইখানেতে ছিল, তাই তো দেখি নগদেতে 200 টাকা দিল। ওগো খোদা মনের খবর তুমি জানো ভালো, আর মনের আশা ভালোবাসা পূর্ণ করো তার। আর দুনিয়াতে কোনো সময় খায় না জানো মারি, এই দোয়া করে গেলাম আমি গুনাহগার। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, আমাদের দোয়া কবুল করেন রব্বুল আলামিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এ তকবীরের জীবনে টাকা হবে না, জীবনে টাকা আসবে না। টাকার হাত পা দেখেছেন? ও ভাই টাকার হাত পা হয় দেখেছেন? হ্যাঁ ও ভাই আপনার দেখেন ছোট ছোট মাছ বিক্রি হয়, ধানি মাছ পুকুরে ফেলার জন্য, জলকার ফেলার জন্য বিক্রি হয় কি হয়? মাছ এনেছে চৈত বৈশাখ মাসে একটু পানি হয়েছে, এরকম মাছ শিখে বাগে করে 2টো হাঁড়িতে করলে ঘোরে না। মাছ আছে গরমে গা ভেসে যাচ্ছে, একটা বট গাছতলাকে এরকম করছে না, গান হয় না, ওর মাথায় কি বাস পড়েছে না গেলে তুই আগে এরকম নাচছিস, তা নাচবি গেলে হাঁড়ি করে নিচে রেখে নাচ, তুই ঘাড়ে করলে নাচছিস। বল মানুষ তুমি বসবে কি? আমি গাছতলা সব শুদ্ধ নাচার কারণ আমি যত নাচবো হাঁড়ির পানি তত, মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন ধন সম্পদ সমস্ত জিনিসের থেকে বেশি বেশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা ভালো না বাজবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছে সবার থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে, না তো তোমরা ঈমানদার হতে পারবে না। এই জায়গায় রাখলাম। এখন এই সাহাবিটা রক্ত নিয়ে ছোটাছুটি করছে, পাথরের উপরে দেবো, পাহাড়ের উপরে, না জমিনে ফেলবো, না পুকুরে দেবো, না কোথায় দেবো? যেখানে দেবো তো বিয়াদবি হতেই পারে না। সামান্য রক্ত, বিশ্বনবী রক্ত বিয়াদবি হবে, ভাবছে কোথায়? দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবীর সাহাবী রক্ত মোবারক হাতে করে নিয়েছে, না আমি কোনো জায়গায় ফেলবো না। ওই রক্তটাকে নিয়ে বিশ্বনবীর সাহাবী হাতে করে নিয়ে মুখে তুলেছে, ঢক ঢক করে খেয়েছে রক্ত। খায়ার বলে আল্লাহ তুমি তো কোরআন পাকে বলেছো ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা, দামুন মানে খুন, যারা খুন খাবে রক্ত খাবে জাহান্নামে যাবে। ওগো আমার আল্লাহ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্ত আমি অন্য কোনো জায়গায় ফেলবো না। যদি বিশ্বনবী রক্ত খেয়ে যদি জাহান্নামে যেতে হয়, আমি আল্লাহ নবীর সাহাবী বিশ্বনবীর রক্ত খেয়ে জাহান্নামে যাব, তবুও বিশ্বনবীর সাথে বিয়াদবি করব না। জোরে বলে, একটু জোরে বলে। রক্ত ঢক ঢক করে খেয়েছে, বিশ্বনবীর হোশ ফিরে এসেছে। আল্লাহ নবী গিয়েছে, আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে হুজুর বিয়াদবি মাফ করেন, ক্ষমা করেন। কেন? আল্লাহর কোরআন বলেছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ যখন হারাম করে দিয়েছে সেই রক্ত আমি খেয়েছি। বলে কার রক্ত? বলছে তো আপনার রক্ত আমি খেয়েছি। আপনি বলেন কি হবে? বিশ্বনবী ধরে বললেন আমার পাগল সাহাবী, তুমি যে আমার মহব্বতে ভালোবাসায় তুমি আমার রক্ত খেয়েছো, আমার রক্ত যখন তোমার পেটে গিয়েছে আমি তোমাকে জানিয়ে দিলাম আল্লাহ জাহান্নামে তোমাকে স্পর্শ করতে পারবে না। একটু জোরে বলে। আল্লাহ বলেছে রক্ত খেলে জাহান্নামে যাবে, আর নবী বলছে রক্ত খেলে জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এখন বলো তাহলে গন্ডগোল হবে না? হবে না। মমতাজুল তুমি ফয়সালা করে দাও। আমি আপনাদেরকে বলতে চাই
চার ইমামের এক ইমাম হুজুর এই হাদিসটাকে নিয়ে বসে গিয়েছেন। আল্লাহ নবী বলেছেন দেখতে হবে। আল্লাহ বলেছে রক্তি কতলে বসে ঘষে ঘষে ইমামে আবু হানিফা হুজুর চিন্তা ভাবনা করেছেন, কোষ্ঠী পাথরে ঘষে ঘষে দেখেছেন তামাম উম্মতি মুহাম্মাদি, অর্থাৎ আমাদের রক্ত হলো হারাম, আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পেশাব পায়খানা গায়ে রক্ত আমার আল্লাহ হালাল করে দিয়েছে। জোরে বলো, আটু জোরে বলো সুবহানাল্লাহ। এ বলছে নবী দিবস করা যাবে না, আবার মাথা মোটা গতকালকে লাইভ এসে বলছে আমি হানাফিদের সাথে নবী দিবসে জলসা করেছি। বলছে নবী দিবস করা যাবে না, আবার বলছে আমি জলসা করেছি। বাবাজি আবার ভাইয়েরা, ও যুবকেরা জওয়ানেরা, তাহলে তত্ত্বগুলো একটু করে দেখেন। সব জিনিসের দলিল আসে, কিন্তু ভালোবাসার কোনো দলিল লাগে না। লাগে লাইলির প্রেমে মজনু পাগল, ওরে লাইলির প্রেমে মজনু পাগল, ইউসুফ প্রেমে জুলাইখা, নবীর প্রেমে ওই বেলাল পাগল, আরো পাগল খাদিজা। জোরে বলে না। লাইলুন মানে রাত, মজনু মানে পাগল দেওয়ানা। প্রেম করেছে মজনু বড় লোকের ছেলে, লাইলি গরিবের মেয়ে, দুজনা প্রেম ভালোবাসা করেছে। মজনু বাড়িতে বসে আছে, লাইলির গ্রামের কুকুর মজনুর বাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর মজনু ছুটে গিয়ে কুকুরটাকে জড়িয়ে ধরেছে। কুকুর জড়িয়ে ধরিস, কুকুর কার জড়িয়েছে? কুকুর। ওর বাপ বলে আমার ছেলে কি পাগল হয়ে গেছে? কুকুর জড়িয়েছে। ছেলে বলছে আব্বা পাগল না, আমার চোখ খুলে যদি তোমার দিতাম তুমি বুঝতে পারতে কি ধরেছি। বলে কি বল? তাহলে আমি অন্য কিছু করিনি, লাইলির গ্রামের কুকুর, লাইলির পাড়ার কুকুর আমার বাড়ি ঢুকেছে, আমার গ্রাম দিয়ে যাচ্ছে, তাই আমি লাইলির মহব্বতে আমি লাইলির গ্রামের কুকুর জড়িয়ে ধরেছি। কার মহব্বতে? ভালোবাসার দলিল লাগে? হ্যাঁ বাবুজি আমার ভাইয়েরা, কিতাবটার নাম হলো জাগো জাগো মুসলিম। কিতাবের ভিতরে লিখেছে, কিতাবের নাম বলে দিলাম, আপনারা কিনবেন, বাংলা কিতাব বার হয়েছে, কিতাবটার নাম হলো জাগো জাগো মুসলিম। ইয়ামান দেশের একজন আল্লাহওয়ালা মানুষ ছিল। ওই আল্লাহওয়ালা মানুষ তার গলাটা খুবই ভালো, সুন্দর করে নবীর শানে গজল লেখে, আর গজল লেখার পরে প্রতি বছরে খানায় কাবায় চলে যায়। খানায় কাবার হজ করার পরে, হজের পরে বিশ্ব নবীর মাজারে চলে যায়। বিশ্ব নবীর মাজারে যাবার পরে, আল্লাহ নবীর মাজারে ঘোরার পরে, বিশ্ব নবীর মাজারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখটা বন্ধ করে করে আল্লাহর নবীর শানে সুন্দর সুন্দর গজল কবিতা বলতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। গতকালকে গজল হয়েছে না? গজল, গজল যদি কোনো গানের সুর যদি না হয় তাহলে যায়, আর গানের সুর যদি হয় তাহলে হারাম। বুঝতে পারছে? তা যাই হোক, উনি কি গজল বলছে, আমি অন্য কোনো না, আমি জলছে আমরা বসে আছি। কেন আপনারা সাধারণ মানুষ বসবেন না? নাতি একটা মোবাইল বার করে দিয়ে বলছে নবী দিবস জলসা করলে জাহান্নামে যেতে হবে। এখন যদি আপনি শোনেন তাহলে সামনে বছর বলবো জীবনে জলসা যাব না, জাহান্নামে যদি যেতে হয় তাহলে নবী দিবস করবে কেন? টাকাও দেবে না। তার জন্য আগে থেকে আমি সতর্ক করছি। তবে কিছু শিখবো, জানবো, তার প্রতি আমল করব, কিন্তু এমন আমল আমাদের দ্বারাই করতে হবে যেটা যেন নাস্তানাবুদ না হয়, নাকি ক্ষতি যাতে না হয়। আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন, আপনি আর আমি যদি বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চলার জন্য গাইড বুক করে পাঠিয়েছেন আল কোরআন, কোরআন শরীফ, আর সেটাকে বাস্তবায়িত করে আমাদের কাছে পাঠিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা যারা মুসলমান বলে এখানে বসে আছি, আমরা যদি বলি কোরআন আর বিশ্বনবীর হাদিস নিয়ে চলবো, আচ্ছা ভাই আপনারা বলেন এই জামানায় এই সময় চলা কি সম্ভব হবে? পরিপূর্ণভাবে হবে কি হবে না? বাবুজি আমার ভাইয়েরা, ও যুবকেরা জওয়ানেরা, আজকের জলসার বিষয়টা একটু কোনে তত্ত্বগুলো ভালো করে বুঝবেন। আমাদের সমাজের ভিতরে নতুন করে কিছু ফিতনা ঢুকে গেছে। যদি বলেন কেন, পশ্চিম বাংলার ভিতরে
আজ 3 দিন হলো একটা নতুন ফিতনা ঢুকেছে, নতুন ফিতনা। কেননা আপনারা নবী দিবসের জলসা কায়েম করেছেন, আর এই জলসায় বসে নবীর আলোচনা হবে। কিন্তু 3 দিন আগে একজন বক্তা, সে বক্তার সাথে আমিও জলসা করেছি। যে বক্তাটার নাম হলো মমতাজুল ইসলাম, 24 পরগনায় বাড়ি। তেনার সাথে জলসা করেছি। আপনারা সাধারণ মানুষ বোঝেন না, এই যে মোবাইল যাদের কাছে বড় মোবাইল আছে, এই বড় মোবাইলে তারা দেখেছে তিনি বলছেন নবী দিবস করা বেদাত, কোনো হাদিস কোরআনে নাই, নবী দিবস করা চলবে না, জায়েজ নাই। দ্বিতীয় নাম্বার বলে দিয়েছে সমস্ত নবীরা যেমন মৃত্যু, সমস্ত নবীরা যেমন মৃত্যু বরণ করেছে, সমস্ত নবীরা যেমন মরে গেছে, আপনারা নবী, আমার নবী দুজাহানের বাদশা, ইনিও মৃত্যু, ইনিও মরে গেছে, ইনি উম্মতের জন্য কবরে শুয়ে কিছু করতে পারবে না। সকলে বলেন নাউজুবিল্লাহ। কি বলছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মরে গেছে, শেষ, আর কিছু করতে। আমি আপনাদেরকে বলতে চাই, যদি বলেন আপনি এমন কথা কেন বলতেছে, আপনি বাড়ি যাবার পরে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতির কাছে যদি বড় মোবাইল থাকে, ওই মোবাইলটা বার করবেন আর বলবে কোচি মমতাজুলের বক্তব্য দাও। ওই মমতাজুল আজ 3 দিন আগে বলেছে, ফোন কল রেকর্ডিং গুলো রয়েছে, নবী দিবস করা চলবে না, নবী দিবস যদি পালন করে তাহলে বেদাত হবে। আর বুখারী শরীফের হাদিস তুলে বলছে যে ব্যক্তিটা বেদাত করবে সেই ব্যক্তিটা জাহান্নামের ভিতরে যাবে। বাবুজি, আবার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, আমি আপনাদেরকে হাতে ধরে বলতে চাই, আরে মমতাজুল শুনে রেখে দে, জেনে রেখে দে, তুই যে কথাটা বলেছিস ঠিক বলেছিস, কিন্তু তুই যে মনের মন্তব্য বিশ্বনবী মৃত, আমি বলবো বিশ্বনবী মৃত না। যদি বলেন কেন, তামাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের ইমাম করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। জোরে বলেন, আটু জোরে বলেন, নারে তাকবীর। আচ্ছা, আপনারা কি মনে করছেন যে বিশ্বনবী মরে গেছে, হয়ে গেছে? এটা কি আপনারা বিশ্বাস করেছেন? আমি আপনাদেরকে বোঝাবো। তাহলে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তুলনায় আমার নবীর পাওয়ার বেশি না কম? বেশি তো। হ্যাঁ, চাঙ্গা হলো আজ দেখেন বাবুজি, আমার ভাইয়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে সে হাজির হয়ে গিয়েছে। আল্লাহর কোরআন শরীফের আয়াত নিয়েছে, সুবহানাল্লাযী লা ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। যেই না আয়াতটা নিয়ে এসেছে, আল্লাহর নবী, আপনার আল্লাহ, আমার আল্লাহ আপনাকে ডাকে দিয়েছে, মিরাজে যেতে হবে। আল্লাহ নবী দুজাহানের বাদশা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিরাজ শরীফে যাবেন। রাস্তার মাঝখানে দেখতে পাওয়া যায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি সিজদায় হালতে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা মুসলিম শরীফ, নাসাই শরীফের ভিতরে লিখেছে, সিজদা হালতে আল্লাহ নবী দুজাহানের বাদশা মিরাজে গিয়েছে। মিরাজে যাবার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করেছে না? শুনেছেন না? ইমামতি করেছে তো বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের। আচ্ছা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মৃত্যুবরণ করে, সমস্ত নবীরা যদি মারা যায়, তাহলে রাসূলুল্লাহ কাদের নিয়ে ইমামতি করেছে? বুঝে আসেনি? সমস্ত নবীর শেষ খাতামান নবীন, কোরআন বলছেন শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই নবী দুনিয়াতে এসেছে। সবার শেষ হওয়ার পরে কোন নবী, লাউ কানা বাদে নবীগুন, আর কোন নবী আসবে না। তাহলে বিশ্বনবী শেষ মেরাজে গিয়েছে, সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করেছে, এই তো। তাহলে মৃত্যু যদি হবে, তাহলে ইমামতি করলেন কাদের নিয়ে? এক, আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকলেন,
ও গো আমার আল্লাহ, আপনার কাছে আমি এসেছি। আমি যখন ফিরে যাব আমার উম্মতেরা বলবে, ও গো আমার আল্লাহর হাবিব, আমাদের জন্য কি নিয়ে এসেছেন বলেন। আমি আমার উম্মতের জন্য কি খাবার তুলে দেব। আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব তুমি চলে যাও, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ বর্ষণ করলাম, 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। তোমার উম্মতি মুহাম্মাদি এরা যদি 50 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই নামাজটা আমার সাথে আমি আল্লাহ, আমার সাথে উম্মতের দিদার হয়ে যাবে। জোরে বলে 50 ওয়াক্ত নামাজ আছে, কত ওয়াক্ত নামাজ? 5 আছে। 45 ওয়াক্ত নামাজ কোথায় কমেছে? তাহলে মুসা কালিমুল্লাহ জীবিত ছিলেন না মৃত ছিলেন? না। কেন? মুমতাজুলের কথা সমস্ত নবী মরে গেছে, হয়ে গেছে। তাহলে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করেছিল কে? আজরাইল। তাহলে উনি তো মৃত্যু। তাহলে আবার মৃত্যু যদি হবে, তাহলে বিশ্ব নবীর সাথে নবার কেন রাস্তা দেখা হবে? বুঝা যায় না বাবাজি? আবার ভাইয়েরা, আল্লাহর কোরআনে জানিয়ে দিয়েছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আমার আল্লাহ কোরআন শরীফে সূরা বাকারার 173 নম্বর আয়াত তুলে বলেছেন, ওগো আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ওগো আমার হাবিব তুমি তোমার तमाम উম্মতদেরকে বলে দাও, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আমি আল্লাহ তোমাদের জন্য 3টে জিনিসকে হারাম করে দিলাম। 1 নম্বর হলো মোরা জিনিস, 2 নম্বর হলো রক্ত, আর 3 নম্বর হলো শুকরের মাংস। এই 3টে জিনিস যদি তোমরা খেয়ে যাও, তাহলে শুনে রেখে দাও, তোমরা হবে জাহান্নামী। জাহান্নামী কার কথা? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, কোরআন শরীফের সূরা বাকারার 173 নম্বর আয়াত। যাদের বাড়ি মোবাইল আছে কোরআন বার করবেন, বা মসজিদে যাবেন মসজিদের কোরআন বার করবেন, 173 নম্বর আয়াতটা খুলে দেখবেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। তাহলে 3টে জিনিস কি করেছে? হারাম। আচ্ছা, গোশ আর চর্বি দুটো কি এক? গোশ আর চর্বি দুটো এক? আল্লাহ পাক বললেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের জন্য হারাম করা হলো শুকরের মাংস। তাহলে আল্লাহর কথা যদি শুকরের মাংস খাওয়াটা যদি হারাম হয়, তাহলে শুকরের চর্বি খাওয়া জায়েজ কেন? গোশের চর্বি দুটো কি এক? আলাদা তো, দুটো কি এক? তাহলে আল্লাহ তো গোশের কথা বলেছে, চর্বির কথা কেন? চর্বির কথা তো বলেনি। বাবুজি আবার 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা হুজুর এই হাদিসটাকে, কোরআনের আয়াতটাকে নিয়ে ব্যাখ্যা করলেন। কষ্টি পাথরে ফেললেন, কচি গরু জবাই করে দিয়েছে। দেখে কচি গরু জবাই করে দেওয়ার পরে ওই বাচ্চা গরুর গায়ে, বাছুরের গায়ে কোনো চর্বি নাই। সে বাচ্চার গায়ে চর্বি থাকে? নেই। বাচ্চা বড় হয়েছে, জবাই করে দেখে চর্বি। ইমামে আজম দেখলেন গোশ দিয়ে চর্বি তৈরি হয়, তাহলে গোশ যেমন খাওয়া হারাম, ওই হারাম জিনিস যেটা তৈরি হয়েছে ওটা উম্মতি মুহাম্মাদের জন্য হারাম। এটা কে করেছে? 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝে এসছে? তাহলে ও যন্তর বলছে আমি ইমাম মানি নে, পরিষ্কার বলছে আমি আহলে হাদিস, আমি আহলে হাদিস, আমি ইমামকে মানি না, পীর মানি না। তোর মানতে হবে না, দূর হয়ে যায় না। তোর কে বলেছে মানতে? তাহলে তুই যদি ইমাম যদি না মানিস, তাহলে তোর জন্য তো শুকরের চর্বি খাওয়া জায়েজ হবে, হবে না? হবে না? 2 নাম্বার হলো, ও মুমতাজুল ইসলাম শুনে রেখে দাও, আজকে জলসার মারফতে তোমাকে বলতে চাই, এই ওটব হচ্ছে তোমার কানে যদি খবরটা চলে যায়, তুমি একটু করে তথ্যগুলো দেখে নাও। তুমি যখন বিভিন্ন জায়গায় জলসা করতে যাও, ওই জলসায় যাবার পরে ও বাইরের দেশের মানুষেরা হুজুরদেরকে ভালো করে খাওয়াবো বলে, তৃপ্তি ভরে খাওয়াবো বলে বিভিন্ন রকম মাছ জোগাড় করে না? করে না? বাংলাদেশ থেকে বড় বড় ইলিশ মাছ হুজুর খাবে, হুজুর হোলার ভর্তি করবে। এখন বাংলাদেশের যে ইলিশ মাছ এনেছে, এই মাছটা মোরা না জ্যান্ত, বরফ দেওয়া মাল। তুমি খাও, হোলারে দেওয়ার সময় একবার জিজ্ঞাসা করছে মাল জ্যান্ত না মোরা? জিজ্ঞাসা করেছে কেন? তুমি কোরআন হাদিস ছাড়া চলবে না। আল্লাহর কোরআনে জানিয়েছে
ইন্নামা হাররামা, অবশ্যই তোমাদের জন্য হারাম করা হলো মাইতাতা, তোমাদের জন্য হারাম করা হলো মরা জিনিস। তাহলে তোমার জন্য যদি হারাম যদি মরা জিনিস হয়, তাহলে ওই যে মাছটা কিনেছে মরা মাছ তোমাকে ঝোল করে দিয়েছে, তুমি হলার ভর্তি করে খেয়েছো, এটা খাওয়া কি তোমার জন্য জায়েজ হবে? জোরে বলো। তাহলে তুমি যে হলার খাচ্ছ, তুমি খাচ্ছ, তোমার বউ খাচ্ছে, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার গোষ্ঠী খাচ্ছে, জায়েজ হবে। তৃতীয় নাম্বার শুনে রেখে দেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গিয়েছে, উহুদের ময়দানে বিশ্বনবীর মাথায় কড়া ফেলে দিয়েছে। আল্লাহ নবী কড়া মারার সাথে সাথে আল্লাহ রসুল মাথা কেটে গিয়েছে, মাথা ফেটে গেছে, টপ টপ করে জমিনে রক্ত পড়বে। আল্লাহর নবীর একজন সাহাবী ছুটে গিয়েছে, বিশ্বনবীকে ধরিয়ে আস্তে আস্তে পাহাড়ের ডালে বসিয়ে দিয়েছে। আল্লাহ নবী চুক্তি করে বসে আছে। আল্লাহ নবী দুজাহানের বাদশাহ, সাহাবী আস্তে আস্তে করে হাতটা বাড়িয়ে দিয়েছে, রাসূলুল্লাহ রক্ত জমিনে পড়বে, নানা বিয়াদবি করা হবে। আস্তে আস্তে করে রক্তটা ধরে নিয়েছে। রক্ত ধরার পরে আল্লাহ নবীর সাহাবী ভাবছে, এই রক্তটা কোথায় ফেলে দেব? জমিনে যদি ফেলে দেই, এই রক্তর উপর দিয়ে আল্লাহর কোন বান্দা বান্দি যদি হেঁটে যায়, নবীজি রক্তের উপরে হেঁটে যাবে, বিয়াদবি করা হবে, না আমি জমিনে ফেলতে পারবো না। রক্তটা মুঠো করে নিয়ে ছুটে 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 পাহাড়ের ঢালে গিয়েছে। পাহাড়ের উপরে গিয়ে ফেলার জন্য চিন্তা ভাবনা করেছে, দেখে পাহাড়ের উপরে ফেলা যাবে না, ছাগল গরু উঠ, ভেড়া উঠবে, এতে রাখালেরা উঠবে, তাহলে রাসূলুল্লাহ রক্তের সাথে বিয়াদবি করা হবে না। আমি রাসূলুল্লাহর সাহাবী, যে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বিশ্বনবী হাবিবুল্লাহ জানিয়েছে, তোমার বাড়ির